আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশে আমি এমডি রুবেল ভাই আপনাদের পরিচিত সুপরিচিত। তো দিনের বেলা হাইওয়ে রোডে প্রশাসনিকের যন্ত্রণা কিছু হলেই দাম করে সিসি ক্যামেরা ধরে, বেশ ভালো। এখন আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের 4 লাইন যেটা বলা হয় 1/1 বলা হয় 2/2, 1/1 রোডে লেখা আছে 80 গতি সীমাবদ্ধ। আমার কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। সুতরাং এটা কত কিলোমিটার? যেমন আমি রাস্তায় লেখা দেখি 60, 40, 80, এই তিনটা আমি রাস্তায় সিঙ্গেল অবলম্বন করে থাকি। আমরা বিশেষভাবে যেটা আমরা ডানে অথবা বামে ইউটার্ন নিয়ে থাকি, সেখানে গতিমাত্রা দেখি 40। আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি এবং বেশ ভালো। এটা শুধু 80 কি রাতের জন্য নাকি দিনের জন্য? এখন ওনারা কি করে, দিনের বেলা যখনই আপনার সিসি ক্যামেরা টিমটা আসবে, হাইওয়ে পুলিশ যেটা আমরা বলি, ওনাকে বলা হয় পেট্রোল ডিউটি বলা হয় পুলিশ। ওনারা কিন্তু আপনার একটা সাইনবোর্ড দিবে, একটা গাড়ি কোন গাড়ির কত স্পিড থাকবে এটা তারা বলে না। পরিবহনে কত স্পিড থাকবে, প্রাইভেট থাকবে কত, মোটরসাইকেল কত এবং ট্রাক কত, সব মিলিয়ে তাদের একটা চার্ট থাকবে, যেটা কোনো ড্রাইভার, কোনো মালিক পক্ষের লোক জানতে চাইবে যে আমার গাড়িটার চালকের কি অপরাধ, কি কারণে আপনি ওভার স্পিডের মামলা দিয়েছেন। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে আপনি ওভার স্পিডে গাড়িটা যখনই আপনি সিঙ্গেল দেন, গাড়ির সামনে দাঁড়িয়ে যান, তখন গাড়িটার গতি 80, 70 কিংবা আরো বেশি থাকতে পারে। ওই গাড়িটা যখন আপনি সামনে দাঁড়াই যান, 2 থেকে 3 জন লোক, আমার গাড়িটার ওয়েট কত এবং গাড়িটা ব্রেক করলে জমবে কি না, আপনার হাত জায়গায় দিয়ে থাকে। এখন ওই ড্রাইভারটা কি করবে? বামে গাড়ি খাড়া, ডাইনে রাস্তা নাই এবং আপনারা সামনে 3-4 জন দাঁড়িয়ে গেছেন। এখন ওই ড্রাইভারটা কি করণীয়, এটা হলো প্রশাসনিক ভাইদেরকে আমার বলা, আপনার ঠাস করে দাঁড়াই যান গা সিঙ্গেল দিয়ে। পিছে আমি যদি এমার্জেন্সি ব্রেক করি বা রিটায়ার দিয়ে, আমাদের গাড়িতে কিন্তু অটো সেন্সার থাকে। আমরা 80 স্পিড বা 100 যদি থাকে, আমরা 100 গজের ভিত্তি কন্ট্রোল করতে পারি। অনেক সময় দেখা গেছে চাকা বাস্ট হয়ে যায়, এই ধরনের ব্রেকগুলো করলে চাকা বাস্ট হয়ে যায়, গাড়ির ক্ষতি হয়, যাত্রী হয়রানি শিকার হয়ে যায়। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, আপনি যখন একটা গাড়ি তাকে মার্ক করবেন যে আমি এই গাড়িটা এখন সিঙ্গেল দিয়ে চেক করব বা তাদের কাগজ দেখব, ওভার স্পিড দেখবো, সেটা আপনি আপনার মতন করে দূরের থেকে, যে আপনার 50 গজ আগে থাকবে গাড়ি আর 100 গজ আগে থাকবে আপনার ট্রাফিক। তাহলে আপনি 100 গজ আগের থেকে যদি সিঙ্গেলটা দেন, তাহলে ওই গাড়িটা আপনার সেম গাড়িটার সামনে আইসা পার্কিং করতে পারবে, তার জন্য বেস্ট হবে, কোনো গাড়ির ক্ষতি হবে না। এটা হলো আমার কথা। তো আপনার তা না করে একবার বড় বড় গাছের ভিতরে শুয়ে থেকে গাছের ডালে উঠে আপনি সিসি ক্যামেরা ধরেন, এটা কোন আইনের বিধানে আছে? ধরে 8,000 টাকার মামলা দিবেন, 5,000 টাকার মামলা দিবেন, বিভিন্ন রকমের আপনার অজুহাত। এগুলো কোন আইনের বিধান আছে? আমি প্রশাসনিক ভাইদেরকে, বিএটির বড় কর্মকর্তা এবং ডক্টর ইনুস স্যারকে আমি বিনোদভাবে অনুরোধ করছি যে আমি জানতে চাই এটা কোন আইনের বিধানে লেখা আছে, স্পষ্টভাবে আমাকে দেখিয়ে আমাকে মামলা দিতে হবে। এটা হলো আমার কথা। আর আমি আপনাদের বারে বারে বলছি
যে আমি কিন্তু ট্রাফিক সাপ্তাহিক বই ব্র্যাকে অনেকবারই গিয়েছি, ব্র্যাকে 4 বার গেছি, ব্র্যাকের সার্টিফিকেট আমার কাছে আছে। রাস্তা কিভাবে গাড়ি চালাবেন সব ধরনেরই আমার প্রসেস আছে, কিন্তু তারপর আপনাদের মাঝে আমরা হয়রানি শিকার হচ্ছি কেন, কি কারণে? এই ধরনের প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের মানে আমাদের কইলি মানে সবচেয়ে ভালো হয়। আপনাদের যে বেতনটা দেয় এটা কোথার থেকে আসে? এটা পরিবহন রাজস্ব থেকে। একদিন যদি গাড়ি না চলে কত হাজার কোটি টাকা আপনাদের রাজস্ব বন্ধ হয়ে যায়, আপনারা তো জানেন অবশ্য। তাহলে আমাদের টাকা দিয়ে আপনারা চলেন। আমি চাই না আপনাকে অসম্মানী করতে, আপনারা ভালো মনের মানুষ, ভালো থাকবেন। আমি সব সময় এই দোয়াটাই করি যে আমরা ভাই ভাই, ভাইয়ের জায়গায় কোনো অভিশাপ নিয়েন না। অভিশাপ নিতে গেলে ভাই দিনের 2 দিনের, এই 2 দিনের কি বড়াই করবেন আপনি বলেন? কি আছে এই দুনিয়ায়? কিচ্ছু নেই। চোখটা বুঝে দেখেন, আজ মরলে কাল হবে 2 দিন। এটার নামে হলো বাংলাদেশ। ভাই এই দুনিয়া আসছেন, ইমানটাকে ঠিক করেন। এই পৃথিবীতে আমার আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত কোনটা? মানুষের বিবেক। তো সুতরাং আমার মোটর শ্রমিক এবং অন্য অন্য জাতিকে আমার ভালোবাসা রইল। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখলেন, যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এমডি রুবেল।